গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। আজকে হলো কি বুধবার, এখন ঘড়ির কাটার সময় হলো 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সকাল থেকে দুপুর অবধি কী করি সেই ভিডিও তোমাদের সাথে আজকে তুলে ধরছি। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো কি জানালাটা পর্দাটা একটু সরানো, কারণ বাইরের থেকে আলোগুলো ভিতরে না আসলে ভালোই লাগে না। তো তারপর বাসি কাজগুলো করতে শুরু করে দিলাম। তো প্রথমেই তো ঘুম থেকে উঠেই একটাই কাজ থাকে, ঘরটাকে আগে ঝাড় দেওয়া ভালো করে। তো কোনা কানাটা ভালো করে চলো ঝাড়টা দিয়ে দিই। আর আজকে না এতটা ঠান্ডা নেই, ঠান্ডাটা অনেকটা কম হয়ে গেছে। তো তাতে খুব ভালো হয়েছে, কারণ ঠান্ডার সময় দেখবে এতটা জল টানতে একদমই ভালো লাগে না। তো শীতকালটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, তো বেশ ভালোই হয়েছে। আর দেখো আমি কিন্তু তেমন কিছু ঠান্ডার কিছু পরিও নি। তো যাই হোক চলো এইবার আমি ঝাড়টা দিয়ে দিই, তারপর আবারও তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিলে কি হয়, পুরোটা দিনের আর এতটা ঝাড় দিতে হয় না, কারণ বাড়িতেও তো থাকি না। তাই সকালবেলা যদি ঝাড় দিয়ে দিই অনেকটা সময় চলে যায়। তো কারণ বাড়িতে না থাকলে তো আর ঝাড় দিতেও পারবো না। তাই যাই হোক ভালো করে একটু সকালবেলা ঝাড়টা দিয়ে দিই, যাতে আমার পুরোটা দিনে স্কুল থেকে এসে আবারও ঝাড় দিই বা ঘরটা মুছে নিই। তো যাই হোক চলো এবার ঝাড়টা দিয়ে তারপর চলো মুখটা ধোবো, মুখটা ধুয়ে তারপর এইবার একদমই চা বসাবো। তো ওই দিকে রাতের আমার বাসন কিছু ধোয়াই ছিল, আর বাসনগুলো জায়গায় জায়গায় এবার এক এক করে চলো রেখে দিই। কারণ বাসনগুলো আবার জায়গায় জায়গায় না রাখলে রেখের মধ্যে সত্যি কথা বলতে দেখবে খাওয়া দাওয়া করি যে কোনো কিছু। তো দেখো এইমাত্র চা বসাবো, তো চা বসানোর সময় কি লাগবে, আমার চামচ লাগবে, তো গ্লাস লাগবে, কাপ লাগবে, এগুলো আমার খুঁজতে অনেক দেরি হয়ে যাবে। আর তাতে আবার কি হবে, আমার স্কুলেরও দেরি হয়ে যাবে। তাই আমি সমস্ত দিনে সব কাজগুলো কীভাবে গুছিয়ে করি, পুরো সংসারটা করি, সেটাই তোমাদের সাথে আজকে সামান্য পরিমাণে তুলে ধরলাম। আর দেখো বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দিলে এতটাই সুবিধা হয়, রান্না বান্না করি যাই কিছু করি আমাদের হাতের কাছে তাড়াতাড়ি পেয়ে যাই, তাই না বলো তো?
তো আমিও সেরকমই করি। আগে বাসনগুলো ধুয়ে না সঙ্গে সঙ্গেই জায়গায় রেখে দিলে বেশ ভালো হয়। তো দেখো আরও কিছু বাসন আমার ছিল, তাই আমি এগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর আমি যদি তোমাদেরকে না বলি তোমরা হয়তো বিশ্বাস করবে না, বা তোমরা হয়তো বুঝবে না আমি কি বলতে চাইছি। আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু কি করি না করি সমস্ত কিছুই বুঝে বলার চেষ্টা করি। তো ওইদিকে যে বললাম যে আমার বাসনগুলো রাখা হয়ে গেছে, তারপর ওই যে ব্রাশ নিলাম আমার আর আমার ছেলের। তো এই ব্রাশগুলোর মধ্যে চলো কলগেটটা লাগিয়ে নিই। আর এমন অবস্থা হয়ে গেছে কলগেটটাও না শেষ হয়ে গেছে, একদমই শেষের দিকে। তাই আমি যতক্ষণ না এটাকে কেটে কুটে নেব ভালো করে, ততক্ষণ কিন্তু এটা আমি কখনোই ফেলে দেব না। তোমরা কারা কারা এরকম করো বলো তো। তো চলো এবার ছেলেকে উঠিয়ে ওকে বলি যে চলো মুখটা ধুবে। তো চলো মুখটা ধুয়ে আসছি। তো ভালো করে মুখটা ক্লিন করে নিলাম। অনেকক্ষণ সকালবেলা আমি কি করি, ফেস ওয়াশ ইউজ করে থাকি, অথবা একদমই ফ্রেশ জল দিয়ে ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিই। কখনো আবার সত্যি কথা বলতে যখন একটু সময় থাকে তখনই কিন্তু একটু ফেস ওয়াশ ইউজ করে ফেসের মধ্যে লাগিয়ে ফেসটাকে একটু ওয়াশ করে নিই সকালবেলায়। তো সব সময় হয়ে ওঠে না। তারপর যেটা আমি অ্যাপ্লাই করি আমার মুখের মধ্যে সেটা হলো কি টোনার। আর তোমরা সবাই অনেকেই দেখেছো আমি আয়ুরের টোনার যেটা সেটাই কিন্তু আমি ইউজ করে থাকি। আর এটা আমার ফেসে খুব সুইটও করেছে, তাতে আমি এটাই ইউজ করি। তো হালকা হাতে পুরো মুখটাতে আগে ইউজ করে নেব। প্রথমেই তো ভাবছিলাম চা করব, তো ভাবলাম যে না চলো আগে ফ্রেশ হয়ে নিজের ফেসের একটু যত্ন করা যাক, তারপরই না হয় চা করব। তো আমি এই যে ময়শ্চারাইজার যেটা ভ্যাসলিন লোশন সেটা কিন্তু আমি ফেসের মধ্যে ইউজ করে থাকি। তোমরা অনেকেই দেখেছো আমি এটাই কিন্তু যেটা লোশন বডির মধ্যে আমরা দিয়ে থাকি সেটা কিন্তু আমি ফেসের মধ্যেও দিয়ে একদমই শেষ করে দিই। কারণ হলো গিয়ে আমার আর অন্য ক্রিম চাই না। আমার এটাই দেখেছি আমার মুখের মধ্যে অনেকটাই গ্লো করে বা অনেকটাই আমার কাজে লাগে, তাই আমি সেটাকেই আলাদা করে ক্রিম কেনার কি দরকার, সেটাতেই আমার হয়ে যাবে। তো তাই আমি দেখো ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো আয়নাও দেখছি। তো ফাইনালি আমার অনেকটা হয়ে গেছে লাগানো কমপ্লিট। তো ছেলে তো ঘুম থেকে উঠেছে, কিন্তু বিছানাতে বসে যে কী করছে বারবার বলছি বইটা নাও বইটা নাও। ও আর বইয়ের দিকে যতক্ষণ না একটু গরম দেওয়া হয় না ততক্ষণ হয়ই না। তো চলো এবার একটু জল খেতে বসবো। তো আমার ঘুম থেকে উঠেই আরেকটা যেটা কাজ থাকে সেটা তোমাদের কাছে আমার শেয়ার করা হলো না, তো আজকে আমি এটা শেয়ার করছি। তো দেখো ওইদিকে জলটা একটু খেয়ে নেই। আর অনেকটা জল না খাওয়া যায় না, শুধু আমি এক গ্লাসই খাই। খালি পেটে জল খাওয়া ভীষণ ভালো, কোথায় আছে খালি পেটে জল খাও বড়া পেটে খাবে ফল, তাই না? তো খালি পেটে সত্যি জল খাওয়া ভীষণ ভালো। তো আমি কিন্তু এতটা খেতে পারি না। তো আমার ছেলে ওই দিক দিয়ে দেখছে, বারবার বলছে তুমি বই নাও পড়তে বসো। তো রাতের বেলায় কিন্তু ও একটা ভালো অভ্যাস আছে রাতের বেলায় হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়ে স্কুলে যাই থাকে। কারণ সকালবেলায় এতটা সময় হয় না নিজে রেডি হওয়া বা ছেলেকে রেডি করানো, তারপর খাওয়া দাওয়া এইসবের ব্যাপারে সকালবেলায় একটু অনেকটাই ব্যস্ত থাকি। তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার সব কিছু শেষ হলো, আমার যেটা কাজ শেষ হলো। এবার একদমই চলে এলাম রান্নাঘর বলবো না, কারণ আমার রান্নাঘর তো নেই। তো না থাকলে কি হলো রান্নাঘরই বলতে পারবো। তো ওইদিকে কালকে আমরা যে মার্কেটে গিয়েছিলাম আগের দিন,
তো এখান থেকে পপ আনা হয়েছে, বন আনা হয়েছে। তো চলো প্রথমেই তো আজকে বনটা খেয়ে নেব, কারণ বনটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আগে বনটাই খাবো, আর পরে না হয় পপ খাবো। বা স্কুলে কখনো আমি নিয়েও যাই মাঝে মধ্যে, ভালো লাগলে, সব সময় না, সব সময় আর হয়ে ওঠে না। ওইদিকে যে আমার পপগুলো মানে ঢালা হয়নি বয়ামের মধ্যে, তো এখন আমি এক এক করে সেগুলো সব কিছু ডিবির মধ্যে রেখে দেব। দেখবেন টিভির মধ্যে রেখে দিলে অনেক ক্ষেত্রে অনেক সময় সুবিধা হয় আমাদের নিতে, বা চায়ের সাথে পট করে টিভিটা খুলেই, ঢাকনাটা খুলে কিন্তু আমরা খেয়ে নিতে পারি। তো চলো এক এক করে রাখি। তো রাখা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা দেখেছো পপের এটার মধ্যে আর নেই, তো আবার কি হলো, এখানে দেখো একটু গুঁড়ো গুঁড়ো রেখা হয়েছে, তো এগুলো একটু রেখে দেবো। এগুলা রেখে কি করব এটা আর বলছি না। তো চলো এবার ক্রিম বনগুলা একটু কেটে নিই, মানে আমরা তো 3 জন, এটাকে 4 ভাগ করবো। যার ইচ্ছে হবে দুটো খেয়ে নেবে। আর এগুলো আমার ছেলে বিশেষ করে বেশি খায়ও না, এত বেশি ওর পছন্দ না। তো যাই হোক আমি আর আমার বড়ই খাই, খুব ভালো লাগে চায়ের সাথে খেতে। তো চলো এটা কেটে নিয়েছি, তারপর চলো চাটা এবার করে ফেলি। সকালবেলা ওই যে রাতের তরকারি রয়ে গিয়েছিল, বেগুন আলু মাছ দিয়ে রান্না করেছিলাম, সেই রান্নাটা রয়ে গেছে। তো আমার ব্যাক ক্যামেরাটা ততটা ভালো না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো চলো স্কুলে যাই, স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে আমার আসা হয়ে গেছে। এসেই আমি ড্রেসটা চেঞ্জ না করে একটু আমার কাপড় সোফার মধ্যে রাখাই ছিল। তো ভাবলাম চলো এগুলো রাখা দেখতে ভালো লাগছে না, তো তাই চলো এবার এগুলো নিয়ে এবার জায়গায় জায়গায় চলো রেখে দিই। জায়গায় জায়গায় না রাখলে দেখবে কিছু হাতে পাওয়াই যায় না। আর অনেকবার তোমরা অনেকে দেখেছো আমার একটা সোফার মধ্যে অনেকটা কাপড় থাকে, প্রায় সময় আমার শর্ট ভিডিও করি বা অনেকক্ষণ করেই আমার এগুলো রাখা থাকে। তো সময় মতে আমি এগুলো জায়গায় জায়গায় রাখতে না পারায় আমার ভীষণ অসুবিধে হয়ে গেছে। তাই আজকে আর ভাবলাম যে না, আমাকে জায়গায় জায়গায় সব কিছু রাখতেই হবে। তো তাই ঝটপট করে শুরু করে দিলাম কাজকর্ম আবার স্কুল থেকে এসে। তো কাপড়গুলো রেখে তারপরেই আমি কিন্তু কাপড়গুলো চেঞ্জ করে নেব ভেবেছি। তো চলো দেখতে থাকো। আমরা বউরা এক কাজ নিয়ে তো আর পরে থাকতে পারি না, তাই ওদিকে কাজ করতে করতে ওদিকে ছেলে ডাকছে, বায়না করছে, ওর কাছেও যেতে হয়। মানে এক কাজ নিয়ে তো আর আমরা বসে থাকতে পারবো না, তাই ওই দিকেও করছি আর ওই দিকেও গিয়ে করছি। তো এরকম করেই চলছে, কিছু করারও নেই। তো যাই হোক ফাইনালি আমার অনেকটা কাজ হয়ে গেছে। তো এইবার আমি একটু আরামসে বসবো। তো তোমাদের সাথে অনেক কিছু আর একটু শেয়ার করার আছে, তো সেগুলো আমি শেয়ার করব। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমরা লাইক করোনি, অবশ্যই আগে গিয়ে লাইক করে এসো। আর আমার ভিডিও কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের, অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর প্রত্যেকেরই কমেন্টের আমি রিপ্লাই দিতে চাই।
কারণ আমি খুব চেষ্টা করি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব, না হলে একটি করে লাভ রিয়েক্ট অবশ্যই আমি দিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমি করে ফেলেছি, তোমরা দেখেই নিয়েছো, তাই না বলো? তো স্কুল থেকে এসে না মানে একটা আলস ভাব চলে আসে, তাই আগে যদি কাজগুলো করে নেওয়া যায় একটু বসার আগে, আমার মনে হয় অনেকটা কাজ করা যায়। না হলে পরে না ভীষণ আলস হয়ে পড়ে, ইচ্ছেই করে না কিছু করার। তো যাই হোক, আমি এবার করে নিয়েছি, তো চলো। তো ওইদিকে ফুলগুলো দেখতেই পেরেছো, একদিন তোমাদের সাথে শেয়ারও করেছি এর বড়া কীভাবে রান্না করা যায়। তো আজকে আর শেয়ার করছি না। দেখেছি স্কুল থেকে এসে বড় এখানে রেখে দিয়েছি এই বড়া মানে ফুলগুলো, বললো যে তুমি একটু বড়া করে নিও, তাই আমি একটু দেখছি। তো ঠিক আছে, চলো বড়াগুলো করে নেওয়া যাক। আর রাতের জন্য একটু রান্নার আয়োজন কি করেছি অবশ্যই দেখাই। তো রাতের বেলা এই বিচিগুলো ছুলে ডাল হবে মাছের মাথা দিয়ে, খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয় মাথা দিয়ে খেতে। তো এগুলো ছুলে নেব রাতের জন্য, তো একটু পরে করব, আগে নিজে ফ্রেশ ট্রেশ হব, আরও কিছু কাজ আছে সেগুলো সেরে বরের জন্য বড়াগুলো করব, ও একটু বাইরে গিয়েছে, আসবে। তো চলো। তো আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি। আগের দিন তোমাদের ভিডিওর মধ্যে শুধু দেখিয়েছিলাম এটা কি ফল, তো আজকে পুরো ফ্রুটটা দেখাচ্ছি। তো দেখো, এটা হলো কি ড্রাগন ফ্রুট। তো এটা ভীষণই ভালো, আর ভিতরটা একদমই সাদা আমি দেখলাম। তো আমি ভাবলাম চলো এটা তোমাদের সামনেই এটা ছুলবো, তোমাদের সাথে একটু শেয়ার করা আমার হবে। তো দেখে নাও, এটা একদমই এরকম। তো ছেলে বলছিল এগুলো খাবে বলে, আর এগুলো আজকে প্রথমবারই আনা হয়েছে, কারণ সবসময় এগুলো খেতে আমার কিন্তু ততটা খেতে ভালো লাগেনি। জানি না ছেলের কেমন লেগেছে। যাই হোক, চলো এবার এটাকে কেটে নিই, কেটে তোমাদের সাথে শেয়ার করছি ভিতরটা কীরকম। তো দেখো, ভেতরটা ঠিক এরকম, একটু তিল তিলের মতো, কি ভালো লাগে দেখতে, তাই না? আর খেতে ততটা কিন্তু স্বাদ না হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তো এখনও পর্যন্ত যারা লাইক করোনি অবশ্যই আগে গিয়ে লাইক করে দিও। তো চলো এবার ছেলেটাকে দিয়ে দিই। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের মধ্যে একটু নজর রেখো। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে আগে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু এরকমই রোজ ভিডিও, ব্লগ ভিডিও, আমি কি রান্না করি, কি খাই, এগুলোই শেয়ার করব। তো তোমাদের যদি আমার আজকের এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগে, তোমরা যদি সাপোর্ট করো, মোটিভেট পাই, প্রচুর ভিডিও করতে খুব ভালো লাগে। তো আমি এরকমই, আমার মতো যারা হাউস ওয়াইফ তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু আমার মতোই ভিডিও করতে পারবে, ব্লগ ভিডিও। কোথাও যেতে হবে না, ঘরের মধ্যে যা কাজকর্মের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের ব্লগ ভিডিও তুলে ধরতে পারবো। শুধু লাগবে একটু ভালোবাসা, একটু পরিশ্রম, এইটুকুই তো আমরা করতেই পারবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো নতুন একটি ব্লগের সাথে, আমার কাজকর্মের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো টাটা।